নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য দুটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে তোমরা ত্রিপুরা রাজ্যের যে কোনো জেলা থেকে ইজিলি তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং জব লোকেশন রাখা রয়েছেও কিন্তু ত্রিপুরাতে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কীভাবে তোমরা আবেদন করবে, বেতন কী রাখা রয়েছে, কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা গ্রুপে এড হয়ে যাও, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যে স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পারো হয়তো বা বুঝতে পারবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি, যে দুটি নোটিফিকেশন রিলিজ হয়েছে এর মধ্যে প্রথম নোটিফিকেশন হচ্ছে এটি। কি লেখা রয়েছে দেখো, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, মানে এখানে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরাতে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। অ্যাড্রেস রাখা রয়েছে ইন্দ্রনগর, আগরতলা, পিন নং রাখা রয়েছে এবং নিচে অ্যাডভার্টাইজ নাম্বার রাখা রয়েছে, ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট বাই আগস্ট 2024 01 এবং ডেট রাখা রয়েছে 26 আগস্ট 2024। অ্যাপয়েন্টমেন্টে কি লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে এখানে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, সায়েন্স বেসড সোশ্যাল অর্গানাইজেশন ওয়ার্কিং থ্রু দ্য স্টেট অফ ত্রিপুরা। বলা হচ্ছে এখানে দ্য স্টেট অফ ত্রিপুরাতে এখানে সোশ্যাল অর্গানাইজেশন ওয়ার্কিং থ্রুতে এখানে হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরাতে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের আবেদনের জন্য এখানে লেখা রয়েছে দেখো, দ্য সুইটেবল ক্যান্ডিডেট মে সেন্ড দেয়ার ব্রিফ বায়োডাটা 1 পেজ, মানে তোমাদের বলা হচ্ছে একটা পেজের মধ্যে একটা বায়োডাটা তোমাদের বানাতে হবে এবং সেই বায়োডাটাটা নিচে দেওয়া যে ব্লু কালার যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটাটা পাঠাতে হবে, ঠিক আছে? এবং বায়োডাটা পাঠানোর লাস্ট ডেট রাখা রয়েছে আগামীকালকে 28 আগস্ট 2024। তারপর এখানে বলা হচ্ছে নেসেসারি আফটার ইনিশিয়াল স্ক্রিনিং বায়োডাটা বাই দ্য অথরিটি, নো টিএডি, মানে তোমাদের এখানে কোনো টিএডি এখানে দেওয়া হবে না, ঠিক আছে? এবার দেখে নাও কী কী পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টটি এখানে রাখা রয়েছে সেটি হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। প্রজেক্ট কোঅর্ডিনেটরের জন্য এখানে আবেদন করতে গেলে তোমাদের বলা হচ্ছে এখানে মাস্টার ডিগ্রি ইন এনি স্ট্রিম অর গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি স্পেশালাইজড টেকনিক্যাল সাবজেক্ট। বলা হচ্ছে এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো স্ট্রিম নিয়ে, ঠিক আছে? আর যদি মাস্টার ডিগ্রি যদি না থাকে তাহলে গ্র্যাজুয়েট ডিগ্রি হলে চলবে, তবে টেকনিক্যাল সাবজেক্টের উপর তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে? তারপর রাখা রয়েছে এখানে গুড নলেজ থাকতে হবে, তোমাদের ভালো নলেজ থাকতে হবে অফ কম্পিউটার ইজ কম্পালসারি, মানে কম্পিউটার সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে। এবং তারপর বলেছে এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ এসআইবি এইডস উইল বি প্রেফারেড। বলা হচ্ছে এখানে এসআইবি অথবা এইডস নিয়ে ফিল্ডে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তোমাদের সবার আগে প্রেফারেন্সটা এখানে দেওয়া হবে, ঠিক আছে? তারপর সেকেন্ড নাম্বার রাখা রয়েছে এখানে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে দেখে নাও। বলা হচ্ছে এখানে পোস্ট গ্রাজুয়েট অর গ্রাজুয়েট ডিগ্রি ইন স্ট্যাটিক্স, মানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে অথবা গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন স্ট্যাটিক্স বিষয় নিয়ে। এবং বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স অর রিলেভেন্ট সাবজেক্ট, হয়তো কম্পিউটার সায়েন্স থাকতে হবে তোমাদের অথবা রিলেভেন্ট সাবজেক্ট হলেও চলবে। অ্যান্ড বলা হচ্ছে আদার স্ট্রিম উইথ এক্সপার্টাইজ ইন কম্পিউটার। বলা হচ্ছে আদার স্ট্রিমে যারা আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে কম্পিউটার সম্পর্কে পুরো এক্সপার্টাইজ থাকতে হবে, ঠিক আছে? ডাটা মনিটরিং করার জন্য। এবং এক্সপিরিয়েন্সে থাকতে হবে তার পাশাপাশি এসআইবি অথবা এইডস ফিল্ডে কাজ করে যেমন এক্সপিরিয়েন্সে থাকতে হবে। তারপর 3 নম্বর রাখা রয়েছে ফাইন্যান্স অফিসার। ফাইন্যান্স অফিসারের জন্য এমকম অথবা বিকম থাকতে হবে এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্সে থাকতে হবে টেলি অ্যান্ড ফাইন্যান্স নিয়ে। তারপর 4 নম্বর রাখা রয়েছে কমিউনিটি লেভেল হেলথ ওয়ার্কার। কমিউনিটি লেভেল হেলথ ওয়ার্কারের জন্য এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার পাশাপাশি থাকতে হবে গুড নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটার সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সে থাকতে হবে এসআইবি এইডস ফিল্ডে নিয়ে। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং 5 নম্বর বলা হচ্ছে এখানে ফার্মাসিস্ট অথবা মেডিসিন সেলস পারসন। এখানে আবেদন করতে গেলে তোমাদের বলা হচ্ছে ফর দ্য লোকালিটি অফ নর্থ পার্ট অফ আগরতলা সিটি। বলা হচ্ছে আগরতলা শহরের নর্থ পার্টে এখানে তোমাদের লোকালিটিটা দেওয়া হবে, ঠিক আছে? বলা হচ্ছে এম ফার্মা অথবা বি ফার্মা করা থাকতে হবে অথবা গ্র্যাজুয়েট উইথ নলেজ অফ কম্পিউটার অ্যান্ড মেডিসিন সেল, ঠিক আছে? তারপর 6 নম্বর রাখা রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে হেলথ কেয়ার প্রজেক্টের লোক নিয়োগ করা হবে। বলেছে এমএইচএ অর মাস্টার অফ এনি আদার স্ট্রিম উইথ এক্সপিরিয়েন্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? মানে হসপিটাল ম্যানেজমেন্ট সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার পাশাপাশি এমএসএ অথবা মাস্টার অফ এনি আদার স্ট্রিম নিয়ে যদি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? আর তার পাশাপাশি এখানে ডিজারেবল রাখা রয়েছে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং মোটিভেশনাল ক্যাপাসিটি তোমাদের থাকতে হবে। তারপর গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং গুড প্র্যাকটিক্যাল নলেজ অফ কম্পিউটার থাকতে হবে, ঠিক আছে? এবং বলছে গুড নলেজ অফ অ্যাটলিস্ট 3 ল্যাঙ্গুয়েজ, মানে 3টা ভাষা নিয়ে তোমার কিন্তু অ্যাটলিস্ট নলেজ থাকতে হবে, যেমন ইংলিশ, হিন্দি, বেঙ্গলি অ্যান্ড ককবরক। স্পিকিং এবং রাইটিং, মানে কথা বলা এবং রাইটিং সম্পর্কে তোমার নলেজ থাকতে হবে। 6 নাম্বার রাখা রয়েছে এখানে মোটরস্ট ভেহিকেল, যদি মোটরস্ট ভেহিকেলে এমবি লাইসেন্স তোমাদের থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আবেদনের জন্য ইমেল রাখা রয়েছে, এই ইমেলে তোমরা কিন্তু তোমাদের বায়োডাটা পাঠাতে পারো এবং লাস্ট ডেট রাখা রয়েছে 28/8/2024, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রথম যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের ডিটেলস। এবার আমরা পরে রিক্রুটমেন্ট আমরা চলে যাবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড নাম্বার নোটিফিকেশনটি, লেখা রয়েছে এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা, এখানে এনআইটি আগরতলাতে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যে পোস্টগুলিতে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে, এখানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র রিসার্চ ফেলো, সিনিয়র রিসার্চ ফেলো অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েট, এই পোস্টগুলিতে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। তার পাশাপাশি তোমাদের এখানে নিচে তোমরা দেখে নাও টাইটেল অফ দ্য প্রজেক্ট এখানে লেখা রয়েছে, অ্যান্ড তোমাদের যে প্রজেক্টের ডিউরেশন 3 বছর পর্যন্ত তোমাদের জবটা থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাদের স্যালারির বিষয়ে বলা হচ্ছে, এখানে প্রথম 2 বছর তোমাদের প্রত্যেক মাসে 37,000 টাকা করে তোমাদের এখানে বেতন দেওয়া হবে, এবং পরের বছর তোমাদের মানে লাস্ট বছর তোমাদের এখানে প্রত্যেক মাসে 42,000 টাকা করে দেওয়া হচ্ছে। আর তোমাদের এখানে আবেদনের জন্য যে কোয়ালিফিকেশানগুলি চাওয়া হচ্ছে, এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন প্রফেশনাল কোর্স নিয়ে, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড মেকানিক্স অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যালাইড ডিসিপ্লিনস। এই প্রফেশনাল কোর্সগুলো নিয়ে যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থেকে থাকে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে। আর রেসপন্সিবিলিটি এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। না বুঝলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে তোমাদের ইন্টারভিউ ডেট রাখা রয়েছে আগস্ট মাসের 30 তারিখ, আগামী ফ্রাইডেতে, ঠিক আছে। ফ্রাইডেতে তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ এখানে রাখা রয়েছে, বলা হচ্ছে অনলাইন বাই অফলাইন, প্লেস ডেট টু বি মেনশন, ঠিক আছে। তোমাদের ইন দ্য ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এনআইটি আগরতলা ইন অফলাইন মোড, মানে তোমাদের আবেদনটা এখানে অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ইন্টারভিউটা সম্পন্ন করা হবে। অ্যাড্রেস রাখা রয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এনআইটি আগরতলাতে, ঠিক আছে। তারপর নিচে আরেকটা অ্যাড্রেস রাখা রয়েছে এনআইটি আগরতলা, বরজলা, জিরানিয়া, ওয়েস্ট ত্রিপুরা, পিন নাম্বার এখানে লেখা রয়েছে, ঠিক আছে। না বুঝলে তার পাশাপাশি এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, এই হেল্পলাইন নাম্বার তোমরা ফোন করে কিন্তু তোমরা হেল্প নিতে পারো, ঠিক আছে। আর আবেদনের জন্য এখানে নিচে একটা অ্যাপ্লিকেশন রাখা রয়েছে, তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে 30 তারিখ। 30 তারিখ অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে, ওয়াক ইন ইন্টারভিউ যেটা বলা হচ্ছে এখানে। তো এখানে কী করবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, মানে কোন পোস্টে তুমি আবেদন করবে পোস্টটা এখানে লিখবে। তারপর অ্যাডভার্টাইজ নামটা উপরে লেখা রয়েছে এখানে, সরি এখানে অ্যাড্রেস নামটা কোনো লেখা নেই, তো এটা খালি রাখবে। অ্যান্ড তার পাশাপাশি এখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম অ্যান্ড ফাদার হাজব্যান্ড নেম এগুলো সব কিছু দেবে, ঠিক আছে। গেট কোয়ালিফাইড, নেট কোয়ালিফাই, এগুলো সব কিছু তোমরা মেনশন করবে। মেনশন করে এগুলো সুন্দরভাবে ফিল আপ করে তারপরে তোমরা সেটা কিন্তু 30 তারিখ ডাইরেক্ট অফিসে গিয়ে তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। তো এটা এই নোটিশটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে।